বন্ধুরা মা দিদা চলে এসেছে, জিনিস নিয়ে নেব। এই যে আম, দারুণ মিষ্টি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম। তো আজকে দিদা আসবে আমাদের বাড়ি, মা আনতে গিয়েছে দুর্গাপুর, তাই আমি একটু বাজার আসব। বাজারে কিছু জিনিস নেওয়ার ছিল, আগের দিন নিয়ে গিয়েছি, আর কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেগুলো নিতে আসছি। তো দেখতেই থাকো। জিনিস নিয়ে নেব, এখানটায় জিনিস নেব। বন্ধুরা সবজি মোটামুটি নেওয়া হলো, মিষ্টির দোকানে ঢুকে পড়েছি। তো বন্ধুরা বাজার থেকে তো চলে এলাম, তোমরা সবই দেখতে পেলে। বাজারে একটু সবজি নিতে গিয়েছিলাম, একটু মিষ্টি নিতে গিয়েছিলাম। আর দিদা মাজা খেতে ভালোবাসে, কিন্তু মাজা পাইনি, স্লাইস নিয়েছি। দিদা আসার মাত্র এটা দেবো মাকে আর দিদাকে। তো বন্ধুরা পেয়ারা গাছের ডালগুলো অনেক বেড়ে গিয়েছিল, বাড়ির দিকে চলে আসছিল, তাই ছোট করে দিয়েছি একটু। আর আম গাছটাও বাড়তে পারছিল না। এই তো গোলাপ ধরেছে কত সুন্দর। নারকেল গাছটা। বন্ধুরা মা দিদা চলে এসেছে। বেরিয়েছি 6:30টায় লোকাল ধরে অন্ডালে আবার 8:30টায় 10:30টা, 1.5 ঘন্টা বসে এইমাত্র পৌঁছালাম। বন্ধুরা চলো এবার বাড়ির ভিতর দেখা যাবে। তো ব্যাগটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা দিদারা চলে এসেছে, এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি। মা দিদা পা ধুচ্ছে এখানে। তো দিদা ওখানে পা ধুতে গিয়েছিল কুয়োতলাতে। মুড়ি খাবো, হাতের তাড়াতাড়ি তো এই যে দিদাকে স্লাইস দিয়ে দিয়েছি, আর মাও স্লাইসটা খেয়ে নিচ্ছে। আর এই তো আমারটা রাখা আছে, আমিও খাবো। তো বন্ধুরা স্লাইসটা আমিও নিয়ে নিয়েছি, তো খেয়ে নেবো। দারুণ সুন্দর খেতে। বন্ধুরা দিদাকে চা দিয়ে দিয়েছে মা। চাটা খেয়ে বলো দিদা কেমন হয়েছে? চা খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। খেলে তুমি? চা খেয়ে আমি খেতে বসে গেছি। এই তো মাও চা খাচ্ছে, দিদাও চা খাচ্ছে, আর এই তো আমিও চা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা অল্প করে চা খাও, কিন্তু ভালোভাবে করো, খেতেও ভালো লাগবে, মনও ভরবে, সব ভালো লাগবে। এবার আমি চাটা খেয়ে নেবো। মা চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নেবো। চাটা দারুণ করে মা, একদম মিষ্টিটা ব্যালেন্স আছে, খুব সুন্দর আর পুরু পুরু। বন্ধুরা দিদা অনেক দিন পর এলো আমাদের বাড়ি। দিদা ছিল ছোট দিদাদের বাড়িতে, তো দিদা অনেক দিন টাইম কাটালো, এলো এবার আমাদের বাড়ি। খুব ভালো লাগছে, অনেক দিন পর দিদাকে পেয়েছি, দিয়ে একসঙ্গে দিদা নাতিতে বসে গল্প স্বল্প কিছু করছি। তো দিদা বলো ওখানকার কিছু গল্প। হ্যাঁ, দীর্ঘ 2 মাস পর আজ আমার দাদু ভাইয়ের বাড়িতে এলাম। 2 মাস ওখানে খুব সুন্দর ছিলাম। আমার ছোট বোনের বাড়ি, বিরাট মার্বেলের বিল্ডিং, খুব সুন্দর চারকোনা এরিয়া, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকায় সেদিকটাই সুন্দর। তারপর 2 তলার উপরে একটা সুন্দর রুম, সেই রুমের মধ্যেই আমার দেবাদিব্য সংযুক্তা মা কালী প্রতিষ্ঠিতা। আমি দীর্ঘ 2 মাস মায়ের চরণে এবং গোপালের চরণে অঞ্জলি দিয়ে নিজেকে খুব ধন্য মনে করেছি। আমার বোনপো ভগ্নিপতির আতিথেয়তায় আমি খুব মুগ্ধ হয়েছি। ওরা আমাকে মাতৃতুল্য সেবা করেছে, খুব মুগ্ধ। আর এই গল্পের আর কোনো বর্ণনা নেই। আজ এসে আমার মনটা খুব খারাপ লাগছে, আরও বেশি মনটা খারাপ লাগছে বন্ধুরা। হাইকো বলে আমার বোনের বাড়িতে একটি পুত্রসম কুকুর আছে, ডগ আছে, সেই তার আজ মনটা খুব ক্ষুণ্ণ হয়ে গেল। আর তার জন্য আমারও মনটা আজ কেবল ক্ষুণ্ণ, মনটা কোথায় শুরু হচ্ছে। খুব আনন্দে কাটিয়ে এলাম এই আজকের এই বিচ্ছেদ।
খুব খারাপ লাগছে, আমি এই বিচ্ছেদটুকু জানাতে পারছি না। তো বন্ধুরা, দিদার কাছে তো পুরোপুরি ডিটেলসটা শুনতেই পেলেন। দিদার আজকে মন সেরকম ভালো নেই, মানে একদিকে যেরকম মনটা ভালো আছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে দিদা, কিন্তু সেরকম একদিকে খারাপ লাগছে। দিদা এতদিন ছিল ছোট দিদার বাড়িতে, এত সুন্দরভাবে কাটিয়েছে দিনগুলো, দারুণ সুন্দর সুন্দর মুভমেন্টস একসঙ্গে এনজয় করেছে দুই বোন দিদারা। তো সেইগুলো দিদার মনে পড়ছে এবং খারাপ লাগছে, সবই শুনছি দিদার কাছে। তো আমি দিদার সঙ্গে একটু গল্প করে নিই, ততক্ষণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি সোমনাথের দিদা। আমার সোমনাথ যে ব্লগটি করছে, তোমরা সোমনাথের পাশে সহানুভূতি সহকারে থেকো এবং এই ব্লগটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, স্নান করে নিয়েছি, এবার মা খাবার সাজাচ্ছে, খেয়ে নেবো। আজকের ওয়েদারটাও দেখছো, পুরো মেঘলা মেঘলা, আকাশটা পুরো মেঘলা মেঘলা করেছে, একদম পুরো চারিদিকটা মেঘ ঘনিয়ে এসেছে, বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, মা রান্না করেছে আজকে মুগের ডাল, আলু সেদ্ধ, পোস্ত ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর পাতিলেবু। তো দিদা তো নিরামিষ, তার জন্য এও দিদা খাচ্ছে, আর আমিও খেয়ে নেবো এবার। প্রথমে আলু সেদ্ধ আর ডাল, ফার্স্ট এটা দিয়েই। পটল ভাজা, বেগুন, পোস্ত। তো বন্ধুরা, দিদা নিরামিষ খায়, ওই জন্য মা নিরামিষ রান্না করেছে। তো মা যে রান্নাগুলো করেছে চমৎকার হয়েছে, খুব সুন্দর, খুব টেস্ট, দারুণ সুন্দর। খাওয়ার শেষে মা আম দিয়ে দিয়েছে, এই যে আমি আমের আটিটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমটা আমি বাইরে নিয়ে চলে এলাম, ভাবলাম যে আয়েস করে খাবো, তো আমটা খেয়ে নেবো। দারুণ মিষ্টি, দারুণ। খাওয়া দাওয়া শেষ হলো, এবার একটু রেস্ট করব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা। এও দিদা বসে আছে, মা চা আর পাঁপড় দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, বিকালবেলায় আমার মেয়ে আমাকে খুব যত্ন করে চা পাঁপড় দিল, খুব আরাম করে চা পাঁপড় খাচ্ছি, খুব আমেজ লাগছে। আকাশে হালকা হালকা মেঘ আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, চোখটি থেকে দেখি খুব মনোরম মনে হচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে বন্ধুরা, খুব সুন্দর ওয়েদারটা, ওয়েদারটা খুব সুন্দর। বেশ, তুমি চা খাও, আমিও চাটা নিয়ে নিই। দিদাকে মা চা পাঁপড় দিয়ে দিয়েছে, দিদা খাচ্ছিল। দিদা ভেতরে চলে গেল, বৃষ্টিটা একটু জোরে চলে এসেছিলো বৃষ্টিটা, তো একটু বৃষ্টিটা থেমেছে, হালকা হালকা পড়ছে। তো আমিও চা নিয়ে চলে এসেছি। চায়ের ব্যাপারে আর কি বলবো বন্ধুরা, খেয়েই বলছি, দারুণ। আমি অলওয়েজ টি লাভার, তো আমার তো চা খুব ভালো লাগে, তাই আমি আর চায়ের ব্যাপারে আলাদা করে কি বলবো। তোমাদের কেউ যদি হয়ে থাকো, তোমরা টি লাভার হয়ে থাকো, তো তোমরা জানাবে তোমাদের চা কেমন কি লাগে না লাগে, ঠিক আছে। তো ওয়েদারটাও খুব সুন্দর, হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে চা খাচ্ছি, দারুণ লাগছে। আর আমি তো পাঁপড় খাই না, তাই আমি পাঁপড় নিইনি। তো বন্ধুরা, আর বেশি কিছু ব্লগটা বাড়াচ্ছি না। আজকে সকাল থেকে তোমাদেরকে যা কিছু দেখিয়েছি, দিদা আসা থেকে সব কিছু, যদি তোমাদের সব কিছু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর এভাবেই আমাদের পাশে থেকো। তো ততক্ষণ অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.